এভরিওয়ান গাইস আসসালামু আলাইকুম। আমি একটা ইনফ্রারেড চুলার কাজ করতেছি। এই ইনফ্রারেড চুলার মূলত সমস্যাটা হচ্ছে কি এটা সেন্সর মিস্টেক করতেছে। আর এছাড়া এটার যে ফিঙ্গার পিন আছে ফিঙ্গারে আর্থিং করে মানে শর্ট করে মাঝে মাঝে। আর নিজে নিজে ভোল্টেজটা আপ ডাউন করে, নিজে নিজে ভোল্টেজটা কমে যায় বেড়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমি পরে পরে এটা খুলে ফেলেছি। সো গাইস কাজ করতেছি, কাজের শেষটা অবশ্যই পানি গরম করে দেখাবো। এখানে যে একটা সেন্সর দেখতে পাচ্ছেন, এই যে সেন্সর মূলত অতিরিক্ত তাপ হলে যেটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। এই যে একটা সেন্সর দেখতে পাচ্ছেন, এই সেন্সরটা আমি এখন চেঞ্জ করে দিব। তো আসলে এই চুলাটা অনেক দামি চুলা, খুব ভালো মানের চুলা। এই চুলাটার সেন্সরের উপর একটা হিটসিন ব্যবহার করছে। অন্য অন্য ক্ষেত্রে অন্য কোনো চুলার মধ্যে হিটসিন ব্যবহার করে না, এটা ব্যবহার করছে শুধু স্প্রিং ব্যবহার করে, আর এটা হিটসিন পর্যন্ত ব্যবহার করেছে। তাই আমি এখন হিটসিনটা খুলব এবং হিটসিনটা খুলে এই সেন্সরটা, অর্থাৎ এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এই সেন্সরটা আমি চেঞ্জ করে দেব, ফেলে দিয়ে নতুন একটা সেন্সর এখানে বসিয়ে দেব। এই সেন্সরটা চেঞ্জ করে আমি একটা নতুন সেন্সর বসিয়ে দেব। ইনশাআল্লাহ চুলাটা ঠিক হয়ে যাবে। রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে চেঞ্জ করব। এটার ভিডিও বারবার করার মতো ধরার মতো লোক নাই। এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, আমি সেন্সরটা খুলে ফেলেছি। সেন্সরের সাথে যে হিটসিনটা ছিল সেই হিটসিনটা কিন্তু আমি খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন গাইস। এই যে আমি সেন্সরটাও খুলে ফেলেছি। সেন্সরটা এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি একটা নতুন সেন্সর লাগবো। এখন এই সেন্সরটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ঘুরায় দেখেন ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমি একটা নতুন সেন্সর এখানে বসাবো। সেন্সরটা বসানোর আগে এখানে যে ঝং ধরে গেছে এই ঝংগুলা কিন্তু ঘষতে হবে, ঘষে এই জায়গায় একটু বার্নিশ দিতে হবে, তারপর দিয়ে সেন্সরটা বসাতে হবে। তো আমি যে সেন্সরটা বসাবো, এই যে আমার সেন্সরের বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি সেন্সরটা নেব। আমি যে এক হাতে ভিডিও করছি আরেক হাতে ধরছি, এই যে আমার যে টুলস আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমার কাছে সেন্সর দেখতে পাচ্ছেন নতুন, এই যে অনেকগুলো সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে। ওই যে অর্থাৎ এই সেন্সরটাই আমি চেঞ্জ করব। যে এই যে আমার কাছে সেন্সরটা দেখতে পাচ্ছেন, আমি একটা নতুন সেন্সর বের করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস, আমি কিন্তু নতুন সেন্সর বের করছি। এই যে দেখেন আমার সেন্সরটা, এই সেন্সরটা দেখেন একটু ডিফিকাল্ট। এই যে একটু দেখেন, এটা হচ্ছে বাতিল সেন্সর। দেখেন এই সেন্সরের গোড়াটা পুড়ে গেছে। আর আমার হাতের এই পাশে যে সেন্সরটা, এই যে দেখেন সেন্সরটা একেবারে নতুন সেন্সর, বুঝতে পারছেন। সেন্সরটা চেঞ্জ করে দেবেন। অনেক সময় বাত হওয়ার আগেই চুলা অফ হয়ে যায়, রিডিং অফ হয়ে যায়, তখন এই সেন্সরটা চেঞ্জ করে দিলেই সমাধান। দেখছেন, অর্থাৎ এটা হচ্ছে নষ্ট। এই যে এটা হচ্ছে নষ্ট, এটার গোড়াটা লাল হয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন। দেখেন সেন্সরটা আমি চেঞ্জ করে দিচ্ছি। বারবার ভিডিও করার মতো, ভিডিও ধরার মতো লোক নাই গাইস। ভিডিও যার কারণে জোরালোভাবে করতে হয়। দেখছেন পুরান সেন্সরটার গোড়াগুলা দেখেন ঝং ধরে বাদামি হয়ে গেছে, আর উপর দিয়েও লালসা হয়ে গেছে, জ্বলে গেছে। আর নতুন সেন্সরটা দেখেন একেবারে চকচক চকচক করছে। সো গাইস আমি এখন চুলাটি ফিটিং করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে দেখছেন এখানে আমি ডিজিটটাও বসিয়ে ফেলেছি। ডিজিটের সেন্সরগুলোও খুব সুন্দরভাবে এখানে ইনস্টলেশন মুক্ত করে দিয়েছি। আপনারা আমার ভিডিও দেখেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। দেখতে থাকেন। এভরিওয়ান দেখতে পাচ্ছেন এই যে গ্লাসগুলা দেখছেন, এই গ্লাসগুলা হিটিংয়ে নিজে নিজে ফেটে ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়ছে। তো আপু চেয়েছিল পুরো গ্লাসটা চেঞ্জ করতে। তো আমি আপুকে বললাম যে আপু, যেহেতু আপনার এখানে হিটিং যে গ্লাসটা আছে, যে হিট কয়েলের সাথে যে হিটিং গ্লাস আছে, এটা যেহেতু সমস্যা নেই, তাহলে এই চারপাশের বাকিটা হচ্ছে ডিজাইন মডার্নিটি। তো এই ডিজাইনটার জন্য পুরো গ্লাসটা কেন চেঞ্জ করব? তো একটু আপনার সেফট হবে, আমি আপনাকে কাজ করে দিচ্ছি। তো এই জায়গায় এভরিওয়ান গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন
গোড়ায় গোড়ায় ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়ে যাচ্ছে গ্লাসগুলা। তো এই জন্য ভেঙে ভেঙে পড়ে যেন না যায় তার জন্য আমি এই জায়গায় 3টি গাম ব্যবহার করছি। যত এই যে দেখেন আমি এখানে 3 রকমের গাম ইউজ করব যাতে করে ওইগুলো ভেঙে ভেঙে ঝরে না যায়। তো ফার্স্টে আমি ডেনড্রাইট গাম ইউজ করতেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি ডেনড্রি গামটা ইউজ করছি যাতে গ্লাসের বাকি অংশগুলা এই যে দেখেন বাকি অংশগুলা যেন ভেঙে ভেঙে পড়ে না যায়, তার জন্য আমি এটি 3 ধরনের গাম ইউজ করব। দেখতে পাচ্ছেন চুলাটি কিন্তু পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে। এখন এই গামটা দিয়ে আমরা রান্না বসিয়ে দেব। পানি গরম করে দেখাবো আপনাদেরকে, দেখতে থাকেন। ভিডিও ধরার মতো লোক নাই, বারবার ভিডিও আমারই করতে হচ্ছে। আপু আমাকে সেই একটা চা বানায় খাওয়াইছে আর চমৎকার বিস্কিট দিছে, আমি অবাক হয়ে গেছি। সত্যি আজকে সকালটা হ্যাপি 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 হ্যাপি, অনেক হ্যাপি। হ্যাপি ওয়ান গাইস, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর আমার যে স্কিনটা দেখতে পাচ্ছেন মশায় কামড়ায় রাহে নাই, দোয়া করে স্কিনটা যেন একদম শাকিব খান হয়ে যায়। এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমি হেয়ার ড্রাই মেশিন দিয়ে হিট দিচ্ছি, অর্থাৎ আমি যে আঠাগুলো দিছি, এই যে আমি যে 3 পদের আঠা দিচ্ছি, 4 পদের আঠা দিচ্ছি, সেই আঠাগুলোকে একটা হেয়ার ড্রাই মেশিনের মাধ্যমে শুকাচ্ছি। শুকানোর পরে আমি দ্বিতীয় ধাপে আবার দেব, না হয় এই গ্লাসগুলো ঝরে 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 ভেঙে ভেঙে পড়ে যাবে। তো ঝরে ঝরে ভেঙে ভেঙে যেন পড়ে না যায়। গ্যাস দেখতে পাচ্ছেন আমার টুলস, এগুলো শুকাচ্ছি আমি। শুকানোর পরে আমি আবার দিব, আঠাটা আবার দিব, অর্থাৎ প্রথমে এক ধাপে দিচ্ছি, এটা শুকাচ্ছি, তারপরে দ্বিতীয় ধাপে আবার দেব। ভিডিও ধরে রাখার মতো অনেক সময় হয় না, ধৈর্য কুলায় না। আর একটু করে ভেঙে ভেঙে ভিডিও করতে করতে ভিডিও এত বড় হয়ে যায়, পাবলিক আর ভিডিও দেখতে চায় না, এত বড় ভিডিও মানুষ দেখতে চায় না। ইউটিউবে সচরাচর যত শর্ট ভিডিও ছোটো ভিডিও হয়, মানুষ তত ছোটো ভিডিওগুলাই দেখতে পছন্দ করে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি শুকাচ্ছি। বেশি বড় ভিডিও হলে মানুষ দেখতে চায় না। রেখে দিলাম, দেখতে থাকেন।